মৃণালিনী দেবী তার গয়না পর্যন্ত বিক্রি করেন। কথায় বলে, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দের ইজ আ ওম্যান। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিলেন তার স্ত্রী মৃণালিনী দেবী। শিলাইদহ থেকে সপরিবারে শান্তিনিকেতনে ফিরে আসার পর মাত্র 5 জন ছাত্রছাত্রীকে নিয়ে রবীন্দ্রনাথ শুরু করেন তার আশ্রম বিদ্যালয়। এই আশ্রম বিদ্যালয় গড়ে তোলার জন্য মৃণালিনী দেবী তার গয়না বিক্রি করেন। এর জন্য আত্মীয়রা তাকে বিদ্রূপ করলেও মৃণালিনী সেসবে কান দেননি। শান্তিনিকেতনের অতিথিশালার দোতলায় থাকতেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর সেই বারান্দারই এক কোণে উনুন পেতে রান্না করতেন মৃণালিনী। 1902 সালের শেষের দিকে অসুস্থ হয়ে পড়েন মৃণালিনী, বাধ্য হন কলকাতায় ফিরতে। এরপর আর তার শান্তিনিকেতনে ফেরা হয়নি। কলকাতাতেই তিনি মারা যান। শান্তিনিকেতনের অতিথিশালায় সর্বত্র ছড়িয়েছিল মৃণালিনী দেবীর স্মৃতি। তিনি মারা যাওয়ার পর ওই অতিথিশালায় রবীন্দ্রনাথ ঠাকুর থাকতে চাননি, তাই পাশেই তিনি কয়েকটি কুঁড়ে ঘর তৈরি করেন, যার নাম হয় দেহলি। মৃণালিনীর স্মৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকটি কবিতা লেখেন। সেসব কবিতা লেখা আছে তার স্মরণ কাব্যগ্রন্থে। ভিডিও দেখার ফাঁকে ফলো করুন টুক করে কলকাতার কলম্বাস, নতুন নতুন গল্পের খোঁজে।